তৈরি হয়ে গেল আমার কুমড়ো দিয়ে ভোলা মাছের একটা রেসিপি। ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবে। এই রান্নাটা পুরো সর্ষে তেল দিয়েই হবে। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো। সব সর্ষে তেল দিয়ে দেবো কড়াইতে। একটা আর তার হাফটা মানে দেড়খানা টমেটো আমি কুচিয়েছি, দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। মজা কুমড়ো গুলো দিয়ে দেবো। ধনে পাতা আমি দিয়ে দেবো। ভোলা মাছে ধনে পাতা দিলে টেস্ট। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি দাস, কাকুলি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। ভোলা মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। আমি যেভাবে বাড়িতে রান্না করি সেইভাবেই আপনাদের দেখাবো। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে কাকুলি হোম কিচেনকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কুমড়ো দিয়ে ভোলা মাছ রান্না করতে গেলে এই যে ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কুমড়ো দিয়ে রান্না করতে গেলে তো কুমড়ো তো অতি অবশ্যই লাগবে। এই যে কেটে ধুয়ে রেখেছি কুমড়ো, এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন। চলুন তাহলে আমি কিভাবে রান্না করি দেখিয়ে দিই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো। এই রান্নাটা পুরো সর্ষে তেল দিয়েই হবে। তেলটা গরম হোক, তারপর মাছটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হোক, আমি আসছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি তুলে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নেবে। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো। সব দেখতে থাকুন, ভেজে নিয়ে আসছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে দিয়ে দিলাম। গরম হোক আস্তে আস্তে কড়াইটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার টমেটো কুচিয়ে রেখেছি এখানে একটা আর তার হাফটা মানে দেড়খানা টমেটো আমি কুচিয়েছি, দিয়ে দিলাম। টমেটো গুলো তাড়াতাড়ি মজে যাবে, তাই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম মজার জন্য। টমেটোগুলো পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনি দিতেও পারেন, না দিতে পারেন। আমি দিয়ে দিলাম কালারটা ভালো আসবে বলে। এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো গলে গেছে, এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়ো দিয়ে আমি কষাতে থাকবো। একটু কষুক, তারপর আমি জল দেবো। কষাতে কষাতে কুমড়োগুলো একটু নরম হয়ে গেছে, এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো। বেশি দেবেন না, অল্প পরিমাণে দেবেন। এই পরিমাণে দিয়েছি। এবার একটু ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। মাছটা দিয়ে আরেকটু ফুটবে, ফুটতে থাকুক একটু। মাছটা এখন আমার হয়ে গেছে। এখন ধনেপাতা আমি দিয়ে দেবো। ভোলা মাছের ধনেপাতা দিলে টেস্ট হয়। ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা। এবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে ভোলা মাছটা আমার। গ্যাসটা বন্ধ করে দিলাম, প্লেটে সাজিয়ে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার কুমড়ো দিয়ে ভোলা মাছের একটা রেসিপি। আমি যেমনভাবে রান্নাটা করেছি ঠিক তেমনভাবেই আপনারা রান্নাটা করবেন, খেতে খুব টেস্ট হয়। আর আমার ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কাকুলি হোম কিচেনকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।